আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ভাইয়া অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। তো অধ্যায়ের নাম হচ্ছে কি ভাইয়া, দেখো প্যাটার্ন। এই প্যাটার্ন অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, তো আমরা শুরুতে জানবো প্যাটার্ন অর্থ কি, তারপরে প্যাটার্ন কি অর্থাৎ প্যাটার্ন কাকে বলে এটা আমরা শিখবো। তো দেখো, এই যে প্যাটার্ন, প্যাটার্ন অর্থ হচ্ছে ভাইয়া নমুনা, নকশা। তাহলে প্যাটার্ন অর্থ আমরা কি পেলাম? নমুনা, নকশা, সংখ্যা, চিহ্ন, কাঠামো বা ধরন। তাহলে প্যাটার্ন অর্থ পাচ্ছি আমরা কিভাবে, দেখো নমুনা, নকশা, সংখ্যা, চিহ্ন, কাঠামো বা ধরন। এখন প্যাটার্ন কাকে বলে সেটা সম্পর্কে আমরা জানি। দেখো, তো প্যাটার্ন হচ্ছে ভাইয়া, দেখো কোনো কিছু, কোনো কিছু বলতে সেটা তোমার হতে পারে যে কোনো সংখ্যা, বা দেখা যাচ্ছে যে তোমার এই যে যে কোনো জ্যামিতিক প্যাটার্ন, মানে ত্রিভুজ, বর্গ, ক্ষেত্র, এগুলোর যে প্যাটার্নগুলো আছে। তো দেখো, কোনো কিছু একটি নির্দিষ্ট নিয়মে বারবার, তাহলে কোনো কিছু একটি নির্দিষ্ট নিয়মে বারবার পুনরাবৃত্তি বা বিন্যাস করাকে প্যাটার্ন বলে। তাহলে কি, তাহলে ভাইয়া দেখো প্যাটার্ন মানে আমরা কি বুঝতে পারলাম, যে কোনো কিছু একটি নির্দিষ্ট নিয়মে বারবার পুনরাবৃত্তি বা বিন্যাস করাকে প্যাটার্ন বলে। তো প্যাটার্ন, বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে। তার মধ্যে আজকে আমরা দুইটি প্যাটার্নের দুইটি ধরন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন, আর একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। তো দেখো, সংখ্যা প্যাটার্ন, তাহলে শুরুতে আমরা জানবো সংখ্যা প্যাটার্ন। তাহলে সংখ্যা প্যাটার্ন এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো দেখো, আমি এখানে যদি কয়েকটি উদাহরণ দিই, যেমন 4, 7, 10, 13, 16 ডট ডট ডট। তাহলে দেখো, এই যে 4, 7, 10, 13, 16, এটা কি, এটা হচ্ছে একটা কি সংখ্যা প্যাটার্ন। তাহলে এখানে আমার কিছু সংখ্যা তালিকা দেওয়া আছে। তো ভাইয়া দেখো, এই সংখ্যা প্যাটার্ন খুবই খুবই সহজ, এবং এই সংখ্যা প্যাটার্ন জ্যামিতিক প্যাটার্ন থেকে কিন্তু তোমাদের কোশ্চেন হবে। তো দেখো, আর তোমাদের অষ্টম শ্রেণীতে এই দুইটা প্যাটার্ন নিয়ে আলোচনা করা হচ্ছে, একটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন আর একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। তো দেখো, এখানে আমি একটি সংখ্যা প্যাটার্ন লিখেছি। তো এখানে প্রথম পদ হচ্ছে কত, 4, দ্বিতীয় পদ হচ্ছে 7, তৃতীয় পদ হচ্ছে 10, এরকম আমি পেয়েছি 13, 16। তো দেখো তো, এই যে এখানে 4 আর 7 এর পার্থক্য কত, 3। তাহলে আমরা প্রথমে কি বের করব, দেখো পার্থক্য, ঠিক আছে? তারপরে এই যে 10 থেকে 7 বিয়োগ করলে আমরা কত পাবো, 3। এখন 13 থেকে 10 বিয়োগ করলে আমরা কত পাবো, 3 পাবো। আবার এই যে দেখো, 16 থেকে আমরা যদি 13 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 3 পাবো। তাহলে আমরা একটু আগে জানলাম যে প্যাটার্ন কি, প্যাটার্ন হচ্ছে কোনো কিছু একটি নির্দিষ্ট নিয়মে বারবার পুনরাবৃত্তি বা বিন্যাস করাকে প্যাটার্ন বলে। মানে একটা জিনিস কি হবে, মানে একই নিয়মে বারবার কি হবে, ও পুনরাবৃত্তি হবে, ঠিক আছে? তো দেখো, এখানে আমার 7 আর 4 এর পার্থক্য, এই যে দেখো প্রতিবারে আমি পার্থক্য কত পাচ্ছি, 3। তাহলে প্রতিবারই আমি পার্থক্য 3 পাচ্ছি, তার মানে কি এখানে পার্থক্য কত, 3। তাহলে এই যে পার্থক্য যে 3, দেখো প্রত্যেকবারই আমরা পার্থক্য কত পেয়েছি, 3 পেয়েছি। তাহলে এটা কি একই পার্থক্য না? তাহলে প্রত্যেকটা, দেখো প্রত্যেকটা জায়গাতেই আমরা কত এখানে পার্থক্য পেয়েছি, 3 পেয়েছি। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে পার্থক্য একই। তাহলে এই একই পার্থক্যের ওপর ভিত্তি করে কি, দেখো এই সংখ্যা তালিকাটা কি হচ্ছে, বারবার পুনরাবৃত্তি হচ্ছে না? যেমন দেখো, 4 এর সাথে 3 যোগ করে আমরা কত পেয়েছি, 7, 7 এর সাথে 3 যোগ করে আমরা পেয়েছি 10, 10 এর সাথে 3 যোগ করে পেয়েছি 13, 13 এর সাথে 3 যোগ করে পেয়েছি আমরা 16। এখন যদি এই সংখ্যা প্যাটার্নের পরবর্তী পদগুলো বের করি, দেখো তো, এই যে তাহলে 16 যোগ 3 সমান আমরা কত পাচ্ছি, 19। এখন 19 থেকে 16 বিয়োগ করলে আমরা কত পাবো, 3। তাহলে আবার 19 এর সাথে 3 যোগ করলে আমরা কত পাচ্ছি, 22। আবার 22 থেকে 19 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে ভাইয়া দেখো, আমরা সংখ্যা প্যাটার্ন সম্পর্কে ধারণা পেয়ে গেছি। তাহলে এখন তোমার এরকম দেখো সংখ্যা প্যাটার্ন দিয়ে দিবে, দিয়ে বলবে যে কয়েকটি পরবর্তী 3টি, 4টি বা 5টি পদ বের করো।
এভাবে আমাদের কোশ্চেনগুলো হবে। তাহলে প্যাটার্ন মানে আমরা বুঝতে পারলাম যে প্যাটার্ন হচ্ছে কি একই যে সেটা যে তোমার একই নিয়ম অর্থাৎ নির্দিষ্ট নিয়মের উপর ভিত্তি করে যে বারবার পুনরাবৃত্তি হয় সেটা আমরা প্রমাণ পেলাম। এখন আমি আরেকটা যদি উদাহরণ দিই, দেখো যেমন এই যে ধরো এখানে নিলাম আমি 6, তারপরে হচ্ছে কত 11, 16, এই যে 21 ডট 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 আরেকটা সংখ্যা প্যাটার্ন লিখলাম। তাহলে দেখো এই যে 11 আর 6 এর পার্থক্য কত দেখো তো, 11 মাইনাস 6, তাহলে আমরা কত পাচ্ছি 5। তাহলে আমরা পার্থক্য কত পাচ্ছি দেখো, এই যে পার্থক্য আমরা কত পেলাম 5। আবার 16 থেকে 11 বিয়োগ করলে কত পার্থক্য 5, তারপরে 21 থেকে 16 বিয়োগ করলে হচ্ছে 5। তার মানে দেখো যে একটি পদের সাথে পার্থক্য যোগ করলে আমরা কি পাচ্ছি পরবর্তী পদ পাচ্ছি। তাহলে দেখো প্রথম পদের সাথে বা যে কোনো একটি পদের সাথে তার এই যে পার্থক্য, তাহলে যে কোনো একটা পদের সাথে তার পার্থক্য আমরা এই যে দেখো যোগ করলে কি পাচ্ছি তার পরবর্তী সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, তাহলে সংখ্যা প্যাটার্ন নিয়ে আমাদের আলোচনা শেষ। এখন আমরা আলোচনা করব জ্যামিতিক প্যাটার্ন। তাহলে এই জ্যামিতিক প্যাটার্ন, তাহলে দেখো এখন আমরা আলোচনা করব জ্যামিতিক প্যাটার্ন। ঠিক আছে, তো জ্যামিতিক প্যাটার্ন ভাইয়া, জ্যামিতিক প্যাটার্ন সেটা হতে পারে তোমার জ্যামিতিক প্যাটার্ন মনে একদম মনে রাখবে যে চিত্র, সেটা কোনো বর্গক্ষেত্র হতে পারে বা ত্রিভুজ হতে পারে বা যে কোনো একটা চিত্র হতে পারে। যেমন দেখো এই যে এখানে আমি একটা চিত্র আঁকলাম, ঠিক আছে, এখানে একটা আঁকলাম। তাহলে দেখো আমি এখানে কয়েকটি চিত্র আঁকছি। তাহলে এটা দেখো প্রথম চিত্র, তাহলে এটা হচ্ছে প্রথম চিত্র, এটা হচ্ছে দ্বিতীয় চিত্র, আর এটা হচ্ছে ভাইয়া দেখো এই যে তৃতীয় চিত্র। তো দেখো তো এই প্যাটার্নটা, এই যে এই প্যাটার্নটার ডিজাইন অর্থাৎ এই চিত্র, এই জ্যামিতিক প্যাটার্ন অর্থাৎ এই চিত্রটা প্রথম চিত্রের যে দেখো তো এই যে ধরন বা নকশা ডিজাইন ঠিক সেরকমই দেখো তো এই যে এই দ্বিতীয় চিত্রেরই কি একই রকম ধরন না, এখানে তৃতীয় চিত্রের এই যে ধরন দেখো তো কি একই রকম ধরন না। এই একই রকম ধরন অর্থাৎ এই যে একই রকম ধরন বজায় রেখে তোমার বারবার পুনরাবৃত্তি হওয়াটাই হচ্ছে কি প্যাটার্ন। ঠিক আছে ভাইয়া, তারপরে তোমার যেমন এই যে দেখো সংখ্যা দিয়ে দিতে পারে, সংখ্যার চিত্র যেমন 6, তারপরে হচ্ছে তোমার এই যে দেখো প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তারপরে হচ্ছে এই যে দেখো। তাহলে দেখো এখানে এই যে প্রথম চিত্র, এই যে দ্বিতীয় চিত্র, এই যে তৃতীয় চিত্র, তাহলে প্রত্যেকটা চিত্ররই দেখো আমার কি হচ্ছে ভাইয়া ধরন অর্থাৎ এদের যে ডিজাইন অর্থাৎ এই চিত্রগুলোর যে কাঠামো, প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, দেখো তো প্রত্যেকটা চিত্রর এই যে প্রত্যেকটা চিত্র যে নকশা, এই যে দেখো প্রত্যেকটা চিত্রের যে ধরন সেটা কি আমাদেরকে বজায় রেখে বারবার পুনরাবৃত্তি হচ্ছে না। তো এখন তাহলে এইটা হচ্ছে আমাদেরকে জ্যামিতিক প্যাটার্ন। এখন জ্যামিতিক প্যাটার্ন থেকে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে ভাইয়া, যে এখানে কাঠের সংখ্যা গণনা করা, যেমন বলতে পারে যে প্রথম চিত্রে কাঠের সংখ্যা কতটি, দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা কতটি বা তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা কতটি। তো দেখো তো আমরা গণনা করি। ধরো এখন এখানে একটা আমি কি আঁকলাম এই যে চিত্র, ঠিক আছে, তো দেখো এখন এই প্রথম চিত্রে কাঠের সংখ্যা, এখন যদি প্রশ্নতে বলে যে প্রথম চিত্রে কাঠের সংখ্যা নির্ণয় করো, প্রথম চিত্রে কাঠের সংখ্যা নির্ণয় করো, তাহলে প্রথম চিত্রে যে কাঠের সংখ্যা, কাঠের কয়টা আছে ভাই দেখো, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে প্রথম চিত্রে আমরা কাঠের সংখ্যা কত পেলাম, এই যে দেখো 6টা পেলাম। এবার দ্বিতীয় চিত্র যদি গণনা করি দেখো তো,
তাহলে দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা কয়টা পাচ্ছি? তাহলে দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে দেখো দ্বিতীয় চিত্রে আমরা কাঠের সংখ্যা কত পাচ্ছি? 11। তাহলে 6 থেকে 11, তাহলে দেখো এই যে 11 আর 6। এখন আমরা যদি সাপোজ এখান থেকে পার্থক্য বের করি, যেরকম আমরা সংখ্যা প্যাটার্নে পার্থক্য বের করলাম, তাই না? তাহলে এরকম যদি আমাদের জ্যামিতিক প্যাটার্ন দেওয়া থাকে, তাহলে কাঠের সংখ্যা নির্ণয়, তারপরে ধরো আমাদের ওখানে কি হারে বৃদ্ধি পাচ্ছে, এই যে এই জিনিসটা আমরা যদি নির্ণয় করি, দেখো পার্থক্য। তাহলে এখন এই যে আমরা যদি পার্থক্য বের করি 11 মাইনাস 6, তাহলে আমরা পার্থক্য কত পাচ্ছি বলো তো? আমরা এই যে পার্থক্য পাচ্ছি 5। তাহলে আমার উদ্দীপকের সংখ্যা প্যাটার্ন থাকুক আর জ্যামিতিক প্যাটার্ন থাকুক, আমরা এভাবেই দেখো জ্যামিতিক প্যাটার্ন থাকলে কাঠের সংখ্যা বের করে আমরা কি করব? পার্থক্য বের করতে পারবো। আবার সংখ্যা প্যাটার্ন থাকলেও পার্থক্য বের করতে পারবো, তারপরে কি পরবর্তী পদ নির্ণয় করতে পারবো।